নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল আর আমি মোহন সিং। এই মুহূর্তে আসানসোল লোকসভাতে ডিসিআরসির সেন্টার আছে, সেখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে বিভিন্ন ভোটের সামগ্রী। ইভিএম থেকে, ব্যালট বক্স থেকে বিভিন্ন সামগ্রী, কাগজপত্র ইতিমধ্যেই যারা ভোট কর্মী তারা যারা বুথে যাবেন তারা এক এক করে এখান থেকে নিচ্ছেন এবং নেওয়ার পর চেক করছেন। চেক করার পর যে ভোট কেন্দ্র যাকে ভোট হবে এই আসানসোল লোকসভার, দেখা যাচ্ছে যে আসানসোল লোকসভার যে সাধারণ মানুষরা যারা ভোট দেবেন 17,80,000 মতন ভোট যারা দেবেন তাদের সংখ্যা আছে। এবং বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে আসানসোল লোকসভাতে 1901 বুথ রেডি করা হয়েছে। এই সব বুথেই সাধারণ মানুষরা কালকে ভোট দেবেন এবং ইতিমধ্যেই এখন ডিসিআরসি সেন্টার আসানসোল পলিটেকনিক যে ময়দান আছে সেখান থেকেই বিভিন্ন বুথ কর্মী যারা সরঞ্জাম নিয়ে রওনা দিচ্ছেন। এখানে ভোটে ডিসিআরসি এসছি, সব পেয়ে গেছি। এখন পেলাম ভিভিপ্যাট পেয়েছি, ইভিএম মেশিন পেয়েছি, কন্ট্রোল ইউনিট পেয়েছি, ভোট কম্পার্টমেন্ট পেয়েছি। আর যা সব চেক লিস্টে যা সব মাল আছে আমরা মিলিয়ে নেবো। এবার পেপার যেগুলো আছে, ডায়েরি যেগুলো আছে মিলিয়ে নেবো সব। হ্যাঁ, সেগুলো পেয়ে যাবো, চেক করবো আমরা। আপনারা কোনো ভোট যখন আপনি কাজ করবেন কালকে, কোনো আতঙ্কে আছেন, ভয় আছে? না না, কোনো ভয় নেই, কোনো আতঙ্ক নেই, সেরকম কিছু খবর নেই। সব জিনিসপত্র নেওয়া হলো? হ্যাঁ, কী কী নিলেন? সবই ম্যাটেরিয়ালস যা আছে কাগজপত্র চেক করা হচ্ছে? হ্যাঁ। বলছি, আপনাদের কোনো মনের মধ্যে আতঙ্ক আছে? ভোট না 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 কাজে যাবেন না, আতঙ্কের কি আছে, যে একদম নর্মালি যেমন হয় ওইরকমই হবে। কেন্দ্রীয় বাহিনী থাকছে? সেটা এবার ওখানে গেলে বুঝতে পারবো। কোন জায়গায় পোস্টিং করেছে? আমার চিত্তরঞ্জন। কী নাম? এই দুটোকে মিলিয়ে নেই নাকি? মিলিয়ে ঢুকিয়ে দিই। আসানসোল লোকসভার দেখা যাচ্ছে যে বিভিন্ন দল থেকে প্রার্থীরা দাঁড়িয়েছেন। মূল লড়াই হচ্ছে যে সিপিএম এবং বিজেপি এবং তৃণমূল। দেখা যাচ্ছে যে মোট 7খানা যে ক্যান্ডিডেট এই আসানসোল লোকসভা থেকে দাঁড়িয়েছেন জয় হওয়ার জন্য, লড়াই করার জন্য। এবং মোট এদের যে যারা 17,80,000 মতন যারা ভোটদাতা তাদের ভাগ্য নির্ধারণ করবে কালকে। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।